হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। রাতে ডিনারে বানিয়েছিলাম পনির আর গার্লিক নান। সেই রেসিপিটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পনিরের প্রিপারেশনটা করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, অল্প রসুন, একটু আদা, একটা টমেটো, 8-9টা কাজু বাদাম একসঙ্গে ভেজে নিয়ে তাকে পেস্ট করে একটা মশলা তৈরি করে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটি যখন গরম হয়ে যাবে সেই পেস্টটা আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটি ভালো করে তেলে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে, যাতে মশলাটি কড়াইতে না নিচে লেগে যায়। লেগে গেলে যদি পুড়ে যায় তাহলে সেটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন একে একে লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আবার যতক্ষণ না তেল ছেড়ে আসছে সেটিকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটি করতে উপকরণও যেরকম যৎসামান্য লাগে, সময়ও লাগে কিন্তু খুবই অল্প। সব উপকরণ একত্রিত থাকলে আপনারা কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটে এই পনিরের এই সুন্দর প্রিপারেশনটা বানিয়ে নিতে পারেন রাতে ডিনারের জন্য। সাথে রুটি, পরোটা, লুচি বা নান, তন্দুর, যে যেটা দিয়ে খেতে প্রেফার করে। মশলাগুলি দিয়ে নাড়াচাড়া করার পর দেখুন কীরকম তেল ছেড়ে এসছে। যখন এরকম তেল ছেড়ে আসবে বুঝবেন আপনার মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এরপরে ভেজে রাখা, আপনি নাও ভাজতে পারেন পনিরগুলো হালকা ভেজে নিয়ে সেইগুলো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দেখেছেন কালারটা কি সুন্দর এসছে। এই পনিরগুলো দিয়ে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। যদি বেশি নাড়াচাড়া হয় খুন্তির কোনা লেগে পনিরগুলো ভেঙে টুকরো হয়ে যেতে পারে। আর কাঁচা পনির দিলে সেটাকে খুব সাবধানেই নাড়াচাড়া করতে হবে। এরপর যেই মিক্সার জারে আমি মশলাটা করেছিলাম তার মধ্যে তো কিছু মশলা লেগেই থাকে, তো সেটা ধুয়ে হালকা করে তার জলটাই দিয়ে দেবো। এতে কিন্তু বেশি জল লাগে না, এটা একটু মাখা মাখা গ্রেভি হয়। মিক্সার জার ধোয়া জলটা দেওয়ার পরেও যদি মনে হয় যে এটা গ্রেভিটা অনেকটাই শুকনো লাগছে, তো আপনারা আরেকটু জল অ্যাড করতে পারেন। সামান্য এই জল অ্যাড করার পর 5 মিনিটের জন্য ফুটতে দিতে হবে লো ফ্লেমে। ফুটতে শুরু করলে তাতে 1 টেবিল স্পুন কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিতে হবে। আর সেই গ্রেভিতে সাথে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এই গ্রেভিটা যেই পদ্ধতিতে তৈরি, আপনারা যদি চান এর মধ্যে চিকেন দিয়েও সেম একই প্রসেসে চিকেন মশলা চিকেন বানিয়ে নিতে পারেন। পদ্ধতিটা একই থাকবে, শুধু পনিরের জায়গায় চিকেন অ্যাড করা যায়। রোজ একঘেয়ে রুটি খেতে আর ভালো লাগলো না, তাই মশলা পনিরের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম গার্লিক নান। সেই নানটাই কিভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করে নিলাম। এখন যে নানটা বানাচ্ছি সেটা প্লেন, সেটা আর গার্লিক করিনি। সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতেও দোকানের মতো সফট নান তৈরি করা যায়। দেখো কীরকম ফুলে উঠেছে। তারপর তাওয়াটাকে উল্টে দিয়ে এটা আগুনের মধ্যে ধরতে হবে, যাতে একটু পোড়া পোড়া তন্দুরি ভাবটাও এর মধ্যে চলে আসে। গার্লিক নান তৈরির জন্য লাগবে 2-3টে রসুন, থেতো করে নেওয়া ধনিয়া পাতা আর কিছু কালো জিরে। তারপর আমি এটাকে বেলে নিয়ে একটু লম্বাটে আকারে বেলবো, রুটির মতো বা পরোটার মতো পুরো গোল বা ত্রিকোণ বেলবো না, একটু ডিম্বাকৃতি মতো হবে। হালকা হাতে এটাকে বেলে নিয়ে, এটা আবার খুব পাতলাও হবে না, যেন একটু মোটা থাকে, পরোটার থেকেও একটু মোটা রাখতে হবে এই নানের যে রুটিটাকে। তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর রসুন ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দেওয়ার পর কালো জিরেটাও চারদিকে দিয়ে আরও একবার হালকা হাতে বেলে নেবো, যাতে এগুলো এই ধনেপাতা, কালো জিরে এগুলো যেন রুটি থেকে না ছিঁড়ে যায়, একেবারে এর মধ্যে পেস্ট হয়ে যায়। এই নান রুটিটাকে উল্টে নিয়ে তার মধ্যে জল ব্রাশ করে নিয়ে তাওয়াতে দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে এটা ফুলে যায়। আর 1-2 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা তুলে নিলে দেখতে পাচ্ছ কীরকম ফুলে উঠেছে। তারপর আবার সেম পদ্ধতিতেই তাওয়াটাকে সাঁড়াশির দ্বারা উল্টে ডিরেক্ট আগুনের মধ্যে দেব, যাতে এটা ওপর দিকটাও যেন একটু তন্দুরি ভাবটা। এই গার্লিক নান আমার কিন্তু দুদিক দিয়েই তৈরি হয়ে গেছে, একদম দেখতে লাগছে না দোকানের মতো। চলো এবার রাতে ডিনারের জন্য সার্ভ করা যাক।